হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা জানবো ক্লাসিফাইড অ্যাড পোস্টিং কি এবং এটি কিভাবে আমরা ব্যবহার করতে পারি। তো আমাদের মূলত ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করতে হলে অবশ্যই আমাদেরকে জানতে হবে ক্লাসিফাইড অ্যাড পোস্টিংটা কি। তো তো ক্লাসিফাইড অ্যাড পোস্টিং মূলত হচ্ছে অনলাইন সেলস অ্যান্ড মার্কেটিং এর একটি ক্যাটাগরি। আমরা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে কিছু নির্দিষ্ট সংখ্যক ওয়েবসাইট অনুযায়ী আমাদের হচ্ছে যে পণ্য থাকতে পারে বা সার্ভিস থাকতে পারে, সেগুলোর প্রচারণার জন্য আমরা মূলত ক্লাসিফাইড অ্যাড পোস্টিংটা করে থাকি। এটাকে আমরা এক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট বলতে পারি। এটি মূলত হচ্ছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। তো ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করার জন্য অবশ্যই আপনাকে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর যে ওয়েবসাইটগুলো আছে গুগলে, সেগুলো আপনাকে জোগাড় করতে হবে। এবং কিছু ভালো মানের ওয়েবসাইটে যদি আমরা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করতে পারি, সেক্ষেত্রে আমরা আমাদের ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ভিজিটর পাবো এবং আমাদের একটি ব্যাকলিঙ্ক যুক্ত হবে এবং আমাদের ডোমেইন অথরিটি কিন্তু বেড়ে যাবে। তার মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের জন্য কিন্তু ক্লাসিফাইড অ্যাড পোস্টিংটা খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো চলুন আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করতে হয়। আমি এখানে হচ্ছে গুগল শিটে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং গুলো অলরেডি বের করে রেখে দিছি। তো আমি এখন কি করব, আমি হচ্ছে এখান থেকে যে কোনো একটা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং আপনাদের করে দেখাবো। তো শুরুতে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করার জন্য অবশ্যই আমাকে এই লিঙ্কে প্রবেশ করতে হবে। তারপর এখানে আমরা দেখতে পারতেছি হচ্ছে পোস্ট ফ্রি অ্যাড। তো আমরা হচ্ছে ফ্রিতে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করব, সেজন্য অবশ্যই আমাদেরকে এই অপশনটা সিলেক্ট করতে হবে। তারপর এখানে বলতেছে যে কান্ট্রি এবং সিটি সিলেক্ট করতে। তো আমরা এখান থেকে যে কোনো একটা সিটি সিলেক্ট করব। এই সিটিটা হচ্ছে আপনি মানে কোন শহরের মধ্যে আপনার ক্লাসিফাইড অ্যাডটা দেখাতে চাচ্ছেন, এইটা হচ্ছে সেইটা। তো আমি এখান থেকে প্রথমটা সিলেক্ট করলাম। করার পর হচ্ছে আমার যে ক্যাটাগরিটা আছে ওই আমি ক্যাটাগরিটা সিলেক্ট করব। তো আমার এখানে ক্যাটাগরিটা হচ্ছে ওয়েবসাইট, সেখানে হচ্ছে আমি এখন ওয়েবসাইটটা সিলেক্ট করব। তো ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করার জন্য আমাদের এখানে টাইটেল, ডেসক্রিপশন এবং লোকেশন বসাইতে হবে। তো আমরা অলরেডি টাইটেল, ডেসক্রিপশন সবকিছু বের করে রাখছি। এখান থেকে টাইটেলটা কপি করে নেব। কপি করার পর টাইটেল এখানে আমরা বসাই দেবো। লোকেশন আমরা ঢাকা রাখতেছি, এই জন্য আমরা ঢাকা সিলেক্ট করছি। তারপরে হচ্ছে আমাদের ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর ডেসক্রিপশন, ইউআরএল সবকিছু আমরা এখানে কপি করে নেব। কপি করার পর পোস্ট ইউআরএল সবকিছু এখানে বসাই দেবো। বসায় দেওয়ার ফলে আমাদের এটা কিন্তু প্রিভিউ হয়ে গেছে ডেসক্রিপশন এবং ইউআরএল সহ। তারপরে যে নিচে যে অপশনটা আছে, এটা হচ্ছে আমাদের যদি কোনো প্রোডাক্ট থাকতো, তো আমরা এখানে প্রাইসটা দিয়ে দিতাম, আমাদের প্রোডাক্টের প্রাইসটা। যেহেতু আমাদের এটা সার্ভিস, সেক্ষেত্রে আমরা প্রাইসটা রাখতেছি না। তারপরে নিচের যে অপশনগুলো আছে, ডোমেইন এক্সপায়ারি ডেট, ট্রান্সফার ফি, টাইপ পিএসপি, এইচটিএমএল, এগুলো হচ্ছে অপশনাল, সেক্ষেত্রে আমরা এগুলো দিচ্ছি না। তো আমাদের মেইলটা আমরা এখানে দিয়ে দেবো। দেওয়ার পর হচ্ছে এখানে আপলোড পিকচার, আমাদের একটা পিকচার আপলোড করে নেব। তারপর হচ্ছে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো আমরা অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করার পর আমরা পোস্ট নাও ক্লিক করব। তো আমাদের কিন্তু ক্লাসিফাইড অ্যাড পোস্টিংটা সাকসেসফুলি সাবমিট হয়েছে। তো আমরা একটু নিচে স্ক্রল করার পর তারা একটা ইউআরএল দিবে। এই ইউআরএলটা আমরা নতুন একটা ট্যাবে ওপেন করব। ট্যাবে ওপেন করার পর আমরা দেখতে পারতেছি আমাদের ক্লাসিফাইড অ্যাড পোস্টিংটা কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়েছে এবং লাইভ হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করতে হয়।